এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। আমার এই অ্যান্ড্রয়েড ফোন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনকে আইফোন প্রো ম্যাক্সে রূপান্তরিত করেছি। তো এটি হচ্ছে ডিভাইস স্ট্যাটাস। এই ফোনের নাম হচ্ছে স্যামসাং স্টোরেজ র্যাম দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখাই, আমি আমার ফোন সেটিংসে চলে যাচ্ছি, অ্যাবাউট ফোন। তো এখানে অ্যাবাউট ফোনে দেখেন এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S71 এর ফোন। এই ফোনকে আমি আইফোনে রূপান্তরিত করেছি। দেখেন আইফোনের সব ফিচার এখানে আমি অ্যাড করেছি। আপনি যদি ডিসপ্লে দেখেন বোঝাই যাবে না এটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। যদি আমরা সেটিংয়ে যাই তাহলে বোঝা যাবে এটি হচ্ছে আইফোন। তো আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আইফোন প্রো ম্যাক্সে পরিবর্তন করতে চান তাহলে ভিডিওটি একটু লম্বা হবে, সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আইফোনে পরিবর্তন করতে পারেন। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আইফোন 14 প্রো ম্যাক্সে পরিবর্তন করতে হলে আপনার ফোনের প্রথমে আইফোনের লোক নিয়ে আসতে হবে। তো এখানে আমরা নিচে তিনটা নেভিগেশন বার দেখতে পাচ্ছি। প্রথমে আমরা নেভিগেশন বারটা চেঞ্জ করবো, এই জন্য আমাদেরকে আমাদের ফোন সেটিংসে চলে যেতে হবে। আমি ফোন সেটিংসে চলে আসতেছি। এরপর এখান থেকে ডিসপ্লেতে যাব। এরপর হচ্ছে এখান থেকে নেভিগেশন বারে ক্লিক করব। তো নেভিগেশন বার থেকে আমি বটন অর্ডারটা তুলে দেব, সোয়াইপে ক্লিক করে দেব। যেহেতু আইফোনে এই বাটন অর্ডারটা নেই, সোয়াইপ এ আছে। তো আপনি যদি সোয়াইপ গেটসার আরও চেঞ্জ করতে চান, মডিফাইড করতে চান, এখানে নিচে আপনি অপশন পেয়ে যাবেন। দুটো অপশন আছে, সোয়াইপ ফ্রম বাটন আর সোয়াইপ ফ্রম সাইড অ্যান্ড বাটন। তো আমি এটাই রাখছি ডিফল্টটাই। এরপর আমি ব্যাকে চলে যাব। আমি হচ্ছে এটা চেঞ্জ করে নিলাম নেভিগেশন বারটা। এরপর আমাকে আরেকটা চেঞ্জ আনতে হবে। এটা হচ্ছে আপনি যদি আপনার ফোনে লক থাকে লকটা উঠাই দিবেন। তো আমি সেটিংসে গেলাম, এখান থেকে লক স্ক্রিনে ক্লিক করলাম। এখান থেকে লক স্ক্রিন টাইপ প্যাটার্ন আছে। তো আমি প্যাটার্নটা উঠাই এখানে ফিন করে দিচ্ছি, ফিন সিস্টেম করে দিচ্ছি। এরপর আমি ফিন সেট আপ করে নিচ্ছি। ওকে, ক্যান্সেল। তো আমার লকটা হচ্ছে প্যাটার্নে হয়ে গেছে। তো প্রথমে আমরা বাটন অর্ডারটা উঠিয়ে আইফোনের লোকে নিয়ে আসছি। এরপর আমাদেরকে 5টা অ্যাপের সাহায্য নিতে হবে। এই 5টা অ্যাপ আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখে ডাউনলোড করে নিজে নিজে করতে চান তাহলে আপনি কাজটা করতে পারবেন না। তো এই জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো এই 5টা অ্যাপ আমি আমার ফোনে সেটিং করে নিব। প্রথমে লক স্ক্রিন iOS, আমি লক স্ক্রিন iOSটা ক্লিক করলাম। অ্যাপটি ওপেন হচ্ছে। এখান থেকে গ্র্যান্ড পারমিশন, আমাদেরকে পারমিশন দিতে হবে। লক স্ক্রিন iOS-এ ক্লিক করলাম। এই তো লক স্ক্রিন iOS, এখানে ক্লিক করলাম। এরপর অ্যালাউ করলাম। তো এখানে আমাদেরকে গ্র্যান্ড পারমিশন দিতে হবে, অ্যালাউ দিতে হবে। এরপর আবার গ্র্যান্ড পারমিশন, আবার অ্যালাউ, এখানে আবার গ্র্যান্ড পারমিশন। তো এখান থেকে অ্যাক্সেসিবিলিটি থেকে আমাদেরকে আবার অ্যালাউ করে দিতে হবে লক স্ক্রিন iOS। তো এখানে অফ আছে, এটা অন করে দিব। এরপর অ্যালাউ করে দেব। তো এখন আমাদের লক স্ক্রিনের কাজটা হয়ে গেছে, লক স্ক্রিন। এরপর হচ্ছে ডাইনামিক আইল্যান্ড। তো আমি ডাইনামিক আইল্যান্ডে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি লুক চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এরপর এখানে 3টা অপশন আছে, 3টা অপশন আমাদেরকে এনাবেল করে নিতে হবে। নোটিফিকেশন আইল্যান্ড, ড্রয়িং, পারমিশন আমি ক্লিক করলাম। এরপর এগ্রি। এখান থেকে অ্যাক্সেসিবিলিটি থেকে ডাইনামিক আইল্যান্ডে ক্লিক করে এখানটা অফ আছে, অন করে দিতে হবে। তো আমি অন করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা আইকন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি ব্যাকে যাচ্ছি, একদম ব্যাকে আসছি, আইল্যান্ডে আসলাম, এখানে অ্যালাউ করলাম। এরপর এনাবেল নোটিফিকেশন, এটাও আমাদেরকে অন করে দিতে হবে। এরপর এগ্রি। সেমভাবে আমাদেরকে
ডাইনামিক আইল্যান্ড এখানে অন করে অ্যালাউ করে দিতে হবে। আমি অ্যালাউ করে দিলাম। এরপর এনাবেল ব্লুটুথ পারমিশন এটা ক্লিক করে দিলাম, এরপর অ্যালাউ করে দিলাম, এরপর নেক্সট করে দিলাম। এরপর হচ্ছে ডাইনামিক আইল্যান্ড এনাবেল স্মার্ট মেনু, এটাতে ক্লিক করলে আপনি স্মার্ট মেনুটা এখানে পাবেন। যদি অফ করেন তাহলে চলে যাবে। তো এটা অন করলাম। টাইটেল টেক্সট কালার, তো টাইটেল টেক্সট কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমি এটাই রাখলাম। এরপর আমাদের ডাইনামিক আইল্যান্ডের কাস্টমাইজেশন হয়ে গেছে। আপনি আরও নিচে যে অপশনগুলো আছে এগুলো কম বেশি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এটা সেট আপ করে ফেলছি। এখন আমরা কন্ট্রোল সেন্টার আইওএসটা সেটিং করব। তো আমি কন্ট্রোল সেন্টার আইওএসে ক্লিক করলাম, এটি ওপেন হচ্ছে। তো কন্ট্রোল এনাবেল কন্ট্রোল সেন্টার আমি এটাতে ক্লিক করলাম। এরপর আমাকে পারমিশন দেওয়ার জন্য ওকে দিতে হবে, আমি ওকে দিলাম। এখানে আমি গ্র্যান্ড পারমিশন দিলাম। তো অ্যাক্সেসিবিলিটি নিয়ে আসছে। এখানে আমি ইনস্টল অ্যাপে ক্লিক করলাম। তো এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি কন্ট্রোল সেন্টার আইওএস, আমি এটাতে ক্লিক করলাম। এটি অফ আছে, অন করে দিলাম। এরপর অ্যালাউ করে দিলাম। এরপর এখানে আমাকে অ্যালাউ করে দিতে হবে। তো এরপর আমি পজিশনে গেলাম। তো আপনি কন্ট্রোল সেন্টারটা কোন পাশে রাখতে চান, লেফট, টপ, রাইট, বটন। তো আমি টপে রাখলাম। টপে রেখে আপনারা এই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন যদি চান। তো আমি ডিফল্টটায় রাখলাম। হোয়াইট, হাইট, আলফা এগুলো চেঞ্জ করতে পারবেন লাইনগুলো আপনি টেনে। তো আমাদের এটা কন্ট্রোল সেন্টারটা চেঞ্জ হয়ে গেছে, তো আমরা দেখতে পাচ্ছি এই। এরপর হচ্ছে ওয়ালপেপার আইফোন, আমি ওয়ালপেপার আইফোনে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি আইফোনের একদম লুক, চমৎকার লুকটা আপনি দেখতে পাচ্ছেন। এটি লোড হচ্ছে, একটু সময় নেই লোড হতে। এরপর আমরা ওয়ালপেপারগুলো এখানে পেয়ে যাব, সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো এই দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা ওয়ালপেপার নিতে পারবেন। ধরুন আমি এটা নিলাম, এটি ক্লিক করছি। এটি চাইলে আমরা সেভ করে রাখতে পারি, সেভ করে আমরা পরে ব্যবহার করতে পারবো। তো আমি এখনই ব্যবহার করব, এই জন্য আমরা সেটে ক্লিক করব। এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, লক স্ক্রিন, হোম স্ক্রিন, বোথ লক অ্যান্ড হোম স্ক্রিন। আপনি চাইলে লক স্ক্রিনের জন্য আলাদা, হোম স্ক্রিনের জন্য আলাদাভাবে ব্যবহার করতে পারেন। তো আমি বোথ হোম অ্যান্ড লক স্ক্রিন সিলেক্ট করে দিলাম। তো এটি সেভ হয়ে গিয়েছে। তো আমি চলে আসলাম হোমে। আমরা দেখতে পাচ্ছি এটার লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমরা লঞ্চার আইওএস, এখন আমি ফাইনাল স্টেপে আসলাম, এটাতে ক্লিক করলাম। এরপর এখানে আমাকে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে তো আমরা দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের ফোনটা আইফোনে চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাদের আরেকটা সেটিং করে নিতে হবে, এটি হচ্ছে লঞ্চার সেটিং। লঞ্চার সেটিংয়ে ক্লিক করে এখানে মেক ডিফল্ট লঞ্চার এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে। এখান থেকে লঞ্চার iOS 16 এটা সিলেক্ট করে দেবেন, না হয় আপনার ফোনটা পারফেক্টলি চেঞ্জ হবে না, কিছুক্ষণ পর আবার এটি আপনার অ্যান্ড্রয়েড মোডে চলে আসবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ফোনে আইফোনের লুক নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমরা যদি সেটিংয়ে যাই তো আমরা আইফোনের সেটিংসটা এখানে পেয়ে যাব। তো আমরা যদি আমাদের ফোনটা লক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইফোনের অপশন চলে আসছে। এভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আইফোনে পরিবর্তন করতে পারবেন। তো এটি হচ্ছে সর্বশেষ আইফোন 14 প্রো ম্যাক্সের সেটিং। আপনি এভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আইফোন 14 প্রো ম্যাক্সে রূপান্তরিত করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, তারাও তাদের অ্যান্ড্রয়েড ফোনকে আইফোনে রূপান্তরিত করতে পারে।
তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।